তপময় গতবলোকয়জ শঙ্করাদিভি বিতর্ক লিঙ্গ ভগবান প্রসিদ্ধতম। অনুবাদ: তিনি আত্মতত্ত্ববেত্তা পুরুষদের পরমাত্মা এবং পরমেশ্বর। তিনি বেদ, ধর্মশাস্ত্র এবং তপস্যার মূর্তিমান প্রকাশ। তিনি ব্রহ্মা, শিব এবং কপটতা রহিত সমস্ত ব্যক্তিদের দ্বারা পূজিত। এই প্রকার শ্রদ্ধা সংযমের আস্পদ পরমেশ্বর ভগবান আমার প্রতি প্রসন্ন হন। প্রভুপাদ তাৎপর্য: পরমেশ্বর ভগবান যদিও আত্ম উপলব্ধির বিভিন্ন পন্থার সমস্ত অনুগামীদেরই প্রভু, তথাপি যারা সমস্ত কপটতা ও ছলনা থেকে মুক্ত তারাই কেবল তাকে জানতে পারে। অর্থাৎ পরমেশ্বর ভগবান যদিও আত্ম উপলব্ধির বিভিন্ন পন্থায়, যেমন অনেকে ভগবানকে ব্রহ্মরূপে বোঝেন, অনেকে পরমাত্মা পরমেশ্বর সর্বজীবী ভগবান ঈশ্বরকে দর্শন করেন, আবার ভক্তরা ভগবানের সপ্রকাশ স্বরূপকে ভজনা করেন। যে কোনো স্তরেই হোক না কেন, যেভাবেই হোক না কেন, সমস্ত অনুগামীদেরই তিনি হলেন প্রভু। কেউ মানুক বা না মানুক বা যেভাবেই মানুক, সেভাবেই তিনি সকলের প্রভু। যেমন কেউ ভগবানকে অস্বীকার করে অসুর প্রকৃতির মানুষেরা, কিন্তু অসুর প্রকৃতির মানুষেরা ভগবানকে যতই অস্বীকার করুক তথাপি তিনি কিন্তু তাদের প্রভু। সকলেই পরা শান্তি ও নিত্য জীবনের অন্বেষণ করে। আমরা সাধারণত এই জীব জগতের ভক্ত অভক্ত বা জাগতিক মানুষ সকলের একটাই উদ্দেশ্য কি? সুখ অন্বেষণ করা, আনন্দ অন্বেষণ করা। সে পিপলিকাও আনন্দ অন্বেষণ করে, একটা মস্ত বড় হাতিও অন্বেষণ করে, আর মানুষ তো করে। তাহলে মানুষের কাজই হলো আনন্দ অনুসন্ধান করা, কিন্তু সেই আনন্দ সেই অন্বেষণ বা আস্বাদন করতে পারে যিনি পরমানন্দের অনুসন্ধান করে। তো এবং সেই উদ্দেশ্যে সাধনের জন্য সকলেই হয় বৈদিক শাস্ত্র নয়তো অন্যান্য ধর্মশাস্ত্র অধ্যয়ন করেছেন অথবা কঠোর তপস্যা করেছেন। তারা হচ্ছেন জ্ঞানী, যোগী এবং অনন্য ভক্ত ইত্যাদি পরমার্থবাদী। তাহলে যারা বৈদিক শাস্ত্র আদি আলোচনা করেন, অধ্যয়ন করেন এবং ভগবানের সাধন ভজন করেন, এইরকম আমরা জানতে পারলাম কি তারা হচ্ছেন জ্ঞানী। সাধারণত জ্ঞানীর একজন ভক্তের উদাহরণ হলেন শ্রী উদ্ধব। তিনি ভগবানকে কি জানতেন? জ্ঞানগতভাবে পরম তত্ত্বরূপে তিনি জানতেন। কি তত্ত্ব? তিনি হলেন পরমেশ্বর ভগবান। কিন্তু এই যে শ্রীকৃষ্ণের এই সাধারণ যে ব্রজের প্রতি যে তার বিরহ যে প্রকাশ তিনি দেখতেন, তিনি অবাক হতেন যে তিনি হলেন পরমেশ্বর ভগবান, কিন্তু তিনি এইভাবে সাধারণ ব্রজের জন্য তিনি মানুষের মতো কেন রোদন করবেন? এই মহত্তত্ত্ব তার চিন্তাভাবনার মধ্যে ছিল না। আমরা প্রথমে ভগবানের ভগবানের ঐশ্বর্য স্বরূপে আমরা আকর্ষিত হই। সাধারণত মন্দিরে ভগবানের যে বিশাল আয়োজন, ভগবানের বড় বড় উৎসব, ভগবানের বিভিন্ন রকম ঈশ্বর তত্ত্ব আমরা শুনে কি হই? আকর্ষিত হয়ে আমরা ভগবত ভক্তি করার প্রয়াস করি। সেই ভক্তি ধীরে ধীরে যখন কি হয়, ভগবানের প্রতি একটা অনুরাগ জন্মায়, আসক্তি জন্মায়। এইভাবে করতে করতে একটা স্তরে গিয়ে ভগবানের প্রতি আমাদের ভালোবাসা, প্রেম জন্মায়। তো ওই পর্যন্ত আমরা যেতে পারি, তার বেশি কিন্তু আমাদের যাওয়ার স্পর্ধা নেই। তবুও যেতে পারি কখন? যখন সেই অহৈতুকী ভক্তি, অর্থাৎ সেই মুক্ত স্তরে গোপীগণ বা গোপী অনুরাগীগণ, যে ভজনানন্দী গোস্বামী পদ যারা ভগবানের ভজনা করেছেন, আমাদের সর্বস্বামী পাদগণ, সেই স্তরে ভক্তরা হলেন ভাব স্তরে, অর্থাৎ তারা হলেন শ্রী রাধারানীর অনুগামী, সেই ভজনানন্দী গোস্বামী মহারাজগণ। আমরা
সেসব কথা কল্পনাও করতে পারি না। যাই হোক, সেগুলো খুব বেশি আলোচনায় যাব না। তাহলে আমরা কি হলাম? আমরা ভগবানের ঈশ্বর তত্ত্বে আকর্ষিত হয়ে আমরা ভজনা করতে শুরু করি। যারা আত্মোপলব্ধির পথ অবলম্বন করেছেন তাদের কর্মী, জ্ঞানী, যোগী ও ভগবত ভক্ত এই 4টি স্তরে বিভক্ত করা হয়। অর্থাৎ প্রথমে কি ভগবত তত্ত্ব জানতে গেলে তার প্রাথমিক কোয়ালিফিকেশন কি প্রয়োজন? আমরা যখন হাই স্কুলে ভর্তি হতে যাই, প্রভু আমাদের একটা অ্যাডমিশন টেস্ট দিতে হয় নাকি? সে অ্যাডমিশন টেস্টে বলছে ভাগবতম শ্রবণ বা কীর্তন করার প্রথম অ্যাডমিশন টেস্ট হলো ওম নমো ভগবতে বাসুদেবায়। এই যে আমরা বলি, এটা হলো অ্যাডমিশন টেস্ট। এটা হলো যে সেই ভগবত বীজ মন্ত্র, যেটা শ্রী নারদমণি কাকে দিয়েছিল? ধ্রুবকে দিয়েছিল। যে এটাই হলো ভাগবতের আমাদের প্রাথমিক পাঠ। সেরকম আমাদের এই ভগবত উপলব্ধি করতে গেলে এবং প্রথম অ্যাডমিশন টেস্ট হলো আমাদের আত্মতত্ত্ব উপলব্ধি করা, আত্মজ্ঞান। আমরা যতক্ষণ আমি নিজেকে না জানি ততক্ষণ কিন্তু আমি কার সন্তান, আমি কে, যতক্ষণ এটা আমি না জানবো ততক্ষণ কিন্তু পিতার প্রতি আমাদের যথার্থ সেবা কর্তব্য আমাদের বা সম্মান মর্যাদা আসবে না। তদ্রূপ আমি কে, যখন আমি জানবো যে আমি হলাম কি কৃষ্ণের নিত্য দাস, জীবের সর্বায় কৃষ্ণের নিত্য দাস, এই তত্ত্ব যতদিন আমি না জানবো ততদিন আমি দেহাত্মবোধে আমি আচ্ছন্ন হয়ে থাকবো। আরে আমি তো সাধারণ জীব। অর্জুন ভগবানের নিত্য পার্শ্বদ। অর্জুনকে ভগবান বলছে যে তুমি চিরকাল আমার সঙ্গেই ছিলে, আমার নিত্য পার্শ্বদ, কিন্তু তুমি বিস্মরণ হয়ে গেছো, আমি স্মরণ রেখেছি। তাহলে সেই নিত্য পার্শ্বদ তিনি দেহাত্মবোধে তিনি যুদ্ধ করতে অস্বীকার করছেন। বলছে এরা আমার সব আত্মীয়, আমি এদের কি করে মারব? এদের মারলে আমার পাপ হবে। তারপরে এত সৈন্য মারা গেলে অনেক যুবতী স্ত্রীরা বিধবা হবে এবং তারা কি করবে? তারা অবৈধ সম্পর্কে জড়িয়ে যাবে, শঙ্কর প্রজাতি জন্মে। কত সুন্দর, মানে আমরা দেখবেন কিছু সামাজিক সাংসারিক কথা শ্রবণ করতে কিন্তু খুব ভালো লাগে না? মনে হয় যেন কি সুন্দর নীতি কথা, তাই না বাবু? রাজনীতির নেতারা বলে, সামাজিক নেতারা বলে, হ্যাঁ, সমাজবাদ, রাষ্ট্রবাদী, সমাজবাদী, এরকম অনেক তত্ত্ব আছে। হ্যাঁ, লেনিনবাদী, মার্ক্সবাদী বা লেনিনবাদীরা বলে যে পুঁজিপতিদের হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নাও, কেড়ে দিয়ে একটা লেবার শ্রেণী, শ্রমিকদের মধ্যে বন্টন করো। এতে কি করে? একটা শ্রেণীকে কি করে একটা শ্রেণীকে হাত থেকে আরেকটা নতুন শ্রেণী তৈরি করা। তো এইরকম বিভ্রান্তমূলক মতবাদ সারা পৃথিবীতে আছে। শুনতে মনে হয় কত সুন্দর, ভাইরাসের মতো চলে যায়। সেরকম অর্জুনের কথাগুলো আমরা শুনে প্রথম মনে করেছিলাম হ্যাঁ ঠিকই তো বলেছে, উনি তো উচিত কথা বা ধর্ম কথা বলেছেন। ভগবান হেসে তাকে প্রথমে অনার্য মূর্খ বলে ধমক দেয়, মূর্খ তুমি, হ্যাঁ, অনার্যের মতো মূর্খের মতো কথা বলছো এবং যাতে তোমার শোক করা উচিত না তুমি তাতে শোক করছো। অর্থাৎ ওইসব সামাজিক বা নীতি কথা আমাদের কোনো যোগ্যতা নয়, কোয়ালিফিকেশন নয়। ওইসব কোয়ালিফিকেশন আমাদের জাগতিক লাভ যশ প্রতিষ্ঠা দিতে পারে, কিন্তু পারমার্থিক কোনো প্রতিষ্ঠা আমাদের দিতে পারে না। অর্থাৎ অর্জুন কোনো ভগবত তত্ত্বের স্তরেই ছিলেন না, বোঝা যায় গীতাতে। তো ভগবান প্রথমেই বললেন যে তুমি আগে আত্মতত্ত্ব উপলব্ধি করো, তুমি কে, তুমি যুদ্ধ কি করবে, ইত্যাদি ইত্যাদি। আমরা জানি গীতার 2য় অধ্যায় ভগবান কি কি বলেছেন আত্মা সম্পর্কে, দেহ সম্পর্কে। হ্যাঁ, এই দেহাত্মবোধ বুদ্ধি থেকে যতক্ষণ আমরা আত্মোপলব্ধির স্তরে না আসবো ততদিন ভগবান অনেক দূরস্থ। তো প্রথম আমরা এইভাবে, কেউ যোগী, হ্যাঁ, বিভিন্ন রকম তপস্যা করে, তাদের মধ্যে বলা হয় যোগী। এই যোগীরা ধ্যান করে এবং অষ্টাঙ্গ যোগ করেন। এইভাবে যোগের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে ভগবানকে পেতে চান এবং তারা প্রাপ্তি হন। কি প্রাপ্তি হন? ভগবানের ব্রহ্মজ্যোতির সঙ্গে তারা
লীন হয়ে যাবে। এবং চরমে তারা কি হয়, সমাধিস্থ পর্যন্ত বা পরমাত্মাকে দর্শন করতে পারে, পরমাত্মাকে পরমাত্মা রূপে সর্বজীবে পরমাত্মাকে দর্শন করতে পারেন, তারা সেই স্তর পর্যন্ত যেতে পারে। কিন্তু ভগবানের প্রেমময় স্বরূপ, ভগবানের সেবায় যুক্ত এই যে একটা পরমানন্দ, সেই স্তর পর্যন্ত তারা যেতে পারে না। তার কারা যেতে পারে? সেখানে যেতে পারেন একমাত্র যারা ভক্তিযোগে নিজেকে অংশ করেছে। এই ভক্তিযোগ আপনি জানেন না, আমরা অনেক সময় সহজ পথ ছেড়ে দিয়ে আমরা বাঁকা পথে হাঁটি, কারণ এটা আমাদের স্বভাবজাত প্রতিক্রিয়া। জীবনভর বাঁকা পথে হেঁটেছি, বাঁকা চিন্তা করেছি, বাঁকা পথে সব কিছু প্রাপ্ত হতে সহজ ব্যাকডোর দিয়ে আমরা অনেক কিছু পেতে চাই। তদ্রূপ আমাদের স্বভাবটা হয়ে গেছে। আমরা যেমন রাজনৈতিক কিছু স্বার্থ, আমার নিজের স্বার্থ আমরা ব্যাকডোর দিয়ে ক্ষমতাবান মানুষের সঙ্গে করতে চাই, সেরকমই আমরা মনে করি ধর্মটাও বোধহয় আমি ওইভাবে প্রাপ্ত হবো। আমরা ব্যাকডোর দিয়ে কী করি, ভগবানের পূজার থালাটা, অভিষেকটা বা ইত্যাদি ইত্যাদি আমরা করার চেষ্টা করি। আর দূরে একটা সুযোগের অভাবে এক ভক্ত সে দূর থেকে অশ্রুপাত করছেন ভগবানের প্রতি। আপনার কি মনে হয় যে আমি ব্যাকডোর দিয়ে আমার ক্ষমতা প্রদর্শন করে আমি ভগবত কৃপা পেয়ে গেলাম? তার শ্রেষ্ঠ উদাহরণ কি বাবু? হস্তিনাপুরে রাজসভায় দুর্যোধন কত আয়োজন করেছিলেন না, যে কৃষ্ণের মন পাওয়ার জন্য রাজভোগের আয়োজন করেছিলেন, স্বর্ণ সিংহাসন আয়োজন করেছিলেন। কিন্তু দূরে সেই বিতাড়িত বিদুর সে নয়ন অশ্রুয়ে অন্তর অন্তরে কৃষ্ণকে প্রার্থনা করেছিলেন, হে কৃষ্ণ, তুমি কি শুধু ধনীর ঘরেই যাও? আমার মতো গরিবের ঘরে কি তোমার পদার্পণ হবে না? তোমাকে কি আমি সেবা দিতে পারি না? তিনি ভাবগ্রাহী জনার্দন, তিনি অন্তর্যামী, তিনি বিদুরের সেই প্রার্থনা শুনে তিনি দুর্যোধনের আহ্বানকে তিনি অস্বীকার করে তিনি বিদুরের ঘরে গিয়েছিলেন। আমরা জানি বিদুরের ঘরে কীভাবে গেছিলেন। বিদুর স্নান করছিল একটা পুষ্করিণীতে, ততক্ষণে কিন্তু বিদুর বিতাড়িত হয়ে গেছে এর দ্বারায় রাজসভা থেকে। তিনি একটা পুষ্করিণীতে স্নান করছিলেন, একটা বালক গিয়ে বলে যে কৃষ্ণ তোমার অঙ্গনে গেছে। আর তখনকার দিনে পুষ্করিণীতে সবাই বস্ত্র খুলে নামতেন। তো যখন কৃষ্ণের আগমনের বার্তা শুনেছে, বিদুর তার ভাবলে সব ভুলে গেছে সে কী অবস্থায় আছে। সেই বস্ত্রহীন অবস্থায় সে ভেজা গাত্রে তিনি ছুটতে ছুটতে গৃহের দিকে যান। এবং কৃষ্ণ যখন গৃহে উপস্থিত হয়, তখন বিদুর পত্নী তিনি অর্ধনগ্ন অবস্থায় ছিলেন। তিনি গাত্রদাহ করে তিনি মাত্র শাড়ি পরছিলেন। সেই অবস্থায় যখন গিয়ে বিদুর কাকি বলে ডাক দেয় বিদুরের স্ত্রীকে, বিদুরের স্ত্রী তিনি কৃষ্ণকে দর্শন করে তিনি ভাবলেশীন হয়ে যায়। কীরকম একটা অদ্ভুত তার মধ্যে প্রতিক্রিয়া হয়। তিনি কৃষ্ণকে তিনি কোথায় বসাবেন, নিজের কোলে বসান এবং কি খাওয়াবেন পড়েছিল কলা, তিনি সেই কলার খোসা ছাড়িয়ে কলা ফেলে দিচ্ছে, খোসা খাওয়াচ্ছে। সেই নগ্ন অবস্থায় দৌড়ে দৌড়ে এসে তিনি তার স্ত্রী হাত ধরেছে, তুমি কি খাওয়াচ্ছ? তুমি তো কলা ফেলে দিচ্ছ, খোসা খাওয়াচ্ছ। কৃষ্ণ হেসে বলে, কাকা, তুমি কাকির কথা বলছো, তুমি নিজের দিকে একবার তাকিয়ে দেখেছো? তুমি নিজের দিকে একবার তাকিয়ে দেখো নি যে তুমি কি ভাবে আছো? এইগুলো হলো, এই তত্ত্ব বোঝার মতো ক্ষমতা সেই কি বলবো, সেই জ্ঞানী উদ্ধবের ছিল না। এইগুলো হলো ভগবত ভক্তের, ভগবানের প্রেমময় ভগবত ভক্তি তত্ত্ব কথা। তাহলে আমরা এই সহজ কি আমরা সেই দেহাত্মবোধ থেকে ঊর্ধ্বে উঠে এসে আত্মবোধে যখন আমি জানব যে আমার জন্ম জন্মান্তরের একজনাই প্রভু, তিনি হলেন আমার শ্রীকৃষ্ণ। সেই কৃষ্ণের সেই লীলা তত্ত্ব, কৃষ্ণের মহত্ব যখন আমরা বেশি 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 করে শুনব, তখন কিন্তু কৃষ্ণের প্রতি আমাদের প্রেম জন্মাবে। জন্মায়নি? জন্মেছে তো। রুক্মিণীর কথা ভাবেন, রুক্মিণীকে কৃষ্ণকে রুক্মিণী দেখেছিলেন? দেখেননি। শুধু
তার গল্প শুনে হয়েছিল। একটা জাগতিক গান আছে না, যারে আমি চোখে দেখিনি, হ্যাঁ, যাকে আমি চোখে দেখিনি তার গল্প শুনেছি, হ্যাঁ, শুনলে আমি অল্প অল্প ভালোবেসেছি। আমরা ভগবানের যে লীলা মাহাত্ম্য, ভগবানের মহত্ব আমরা শ্রবণ করে 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 আমাদের অন্তরে কি হয়, তার প্রতি ভালোবাসা জন্মায়। এই ভালোবাসায় একসময় কি হয়, এই ভালোবাসা যখন, সেই ভালোবাসার আবেদন যখন সাধুগুরু বৈষ্ণবের হাত দিয়ে সেই আবেদনটা যায় ভগবানের কাছে, তখন ভগবান আমাদের কি করে, রূপকিনীর আবেদনটা, কোন সাধু আমি ভুলে গেছিলাম, তার মাধ্যমে কৃষ্ণর কাছে গেছিল। সেই কাতর আবেদন শুনে কৃষ্ণ তাকে উদ্ধার করে নিয়ে গেলেন। তদ্রূপ আমাদের এই মায়ার জগতের আবদ্ধ হয়ে আছি, আমার সেই গোবিন্দের প্রতি প্রেম পত্র ভালোবাসার আবেদন সাধুগুরু বৈষ্ণবের মাধ্যমে, শ্রী গুরুদেবের মাধ্যমে যখন আমার সেই গোবিন্দের কাছে যাবে, তখন গোবিন্দ আমাদেরকে কি করবেন, এই মায়া পাশ থেকে, এই সংসার জগৎ থেকে আমাদের উদ্ধার করবেন। কিন্তু সেই প্রেমটা হতে হবে কীরকম, সেই প্রেমটা হতে হবে একদম অনন্য অবিলাস শূন্য। শ্লোকটা কোথায় গেল, যায় মুখস্থ নেই আমার, হ্যাঁ, অন্নবিলাসিতা শূন্যং জ্ঞান কর্মত অনাবৃতম অনুকূলন্য কৃষ্ণ অনুশীলন ভক্তির উত্তম। কৃষ্ণ ভক্তি অবিলাস ব্যতীত, অন্য অবিলাস রহিত নির্ভেদ ব্রহ্মাণু এবং সাধনাত্মক জ্ঞান, কর্ম জড়স্থিতিদের নিত্য নৈমিত্যাদি কর্ম তথা বৈরাগ্য, ষষ্ঠাঙ্গ যোগ ও সংখ্যাভ্যাসদি অমৃশ্চিতভাবে রোচমানা প্রবৃত্তির সহিত, অর্থাৎ অনন্য অভিলাষ শূন্য। অন্য অভিলাষ শূন্য আমরা ভগবানকে প্রথম কিভাবে জানি, ভগবানের কাছে আমাদের কিছু চাওয়া পাওয়া থাকে না। চার প্রকার মানুষ আমার ভক্ত হয়, অর্থ অর্থাৎই ব্রহ্ম, জিজ্ঞাসু আর জ্ঞানী, তাই না? তাহলে আমাদের কি, আমরা ভগবানকে স্মরণ করি প্রথম বিপদে পড়ে। কিছু যখন আমি বিপদে পড়ি বা আমার কিছু প্রয়োজন হয়, তখন আমরা বলি হে গোবিন্দ রক্ষা করো, বা গোবিন্দর কাছে আমরা দুঃখের কথা। কিন্তু যখন আমরা সুখের সময় হয়, তখন আমরা প্রথমেই কাকে বলে যাই, যিনি সুখ প্রদান করেছেন সেই আমার ভগবান। কেমন হওয়া উচিত আমাদের প্রার্থনা, তার শ্রেষ্ঠ উদাহরণ শ্রী কুন্তী দেবী তার পিসি রেখে গেছে। আমরা জানি যখন এই কুরুক্ষেত্র যুদ্ধে সমাপ্ত হয়ে যুধিষ্ঠির রাজ্যাভিষেক হলো, তার সমস্ত সুখ প্রাপ্তি হলো, রাজ্য প্রাপ্তি হলো, তখন কৃষ্ণ এসে বলছে, পিসি এবার আমাকে বিদায় দাও। এবং সেই বিদায়ের কথা শুনে তিনি তৎক্ষণাৎ তার পঞ্চপুত্রকে ডেকে বলছে, তোমরা শীঘ্রে বেরিয়ে আসো, সব তারা প্রাসাদ থেকে বেরিয়ে এসো। বলছে এক্ষুনি চলো, আমরা বনে যাব, রাজ্য ত্যাগ করো। বলছে কেন? কৃষ্ণ তো অবাক হয়ে গেছে কুন্তী মাতার এই আহ্বান দেখে। বলছে চলো চলো, আমাদের এই সুখ দরকার নেই। কৃষ্ণ বলছে কেন কৃষ্ণ? বলছে যে সুখে কৃষ্ণকে হারাতে হয়, সেই সুখ তো আমি চাই না। বরং আমার ওই বনবাসী ঠিক ছিল, আমার সেই ক্ষুধান্নই ঠিক ছিল, আমার সেই ভিক্ষাবৃত্তি ঠিক ছিল, আমার বিপদই ঠিক ছিল। কারণ হে বিপদহরণ মধুসূদন, তুমি সর্বদাই আমার সঙ্গে ছিলে। আজকে যখন সুখ প্রাপ্তির সময় হলো, তুমি আমাকে ছেড়ে যাচ্ছ, আমার এই সুখের প্রয়োজন নেই। আমি এই সব স্বার্থ ত্যাগ করতে পারবো? এটাকে বলে অনন্য অভিলাষ শূন্য ভক্তি। আসলে আমাদের ভক্তি সবসময় আমাদের চাওয়া পাওয়ার মধ্যে থাকে। তাই আমাদের কাম ক্রোধ লোভ আমাদের আশ্রম জীবনও এসে আমাদের আচ্ছন্ন করে রাখে। পদের লোভ, পদের অহংকার, নিজেদের ভক্তির কোন স্তরে আছি, আমি কোন জায়গায় আছি, আমরা একবার অনুভব করি না। এই অনুভব না করার জন্য আমাদের ভক্তি সবসময় কি হয়, মাইনাসের দিকে, অর্থাৎ পিছনের দিকে। যেটুকু আমাদের স্বীকৃতি থাকে, যে স্বীকৃতির বলে আজকে আমরা ভগবত ভক্তি করার সুযোগ পেয়েছি,
সেই সুকৃতি আমরা কি করি? নষ্ট করি। যে জন দিবসে মনের হরসে জ্বালায় মোমবাতি, আসুন নিশীতে আর জ্বলিবে না মোমবাতি। আমার দাদু এই ছড়াটি আমাদের প্রতিদিন শোনাতেন। অর্থাৎ আমরা ভগবত ভক্তি করার যে সুযোগটুকু পেয়েছি, সেই সুযোগটাকে কি করি? আমরা অপব্যবহার করে আমাদের আগামী দিনের যে ভগবত প্রাপ্তির মহা সুযোগ পেয়েছিলাম, সেই মহা সুযোগ থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। 14 বছর সাধুর সঙ্গে শুয়ে থাকলেও সেই ভগবত প্রাপ্তি হয় না, যদি সেই সাধুর সেই চরণের প্রতি আমাদের সেই শ্রদ্ধা না থাকে। অর্থাৎ সাধু সঙ্গ করলেই গোবিন্দ প্রাপ্তি হয় না, যদি সেই সাধুর প্রতি আমাদের শরণাগতি না থাকে, শ্রদ্ধা না থাকে। অর্থাৎ এই অনন্য অভিলাষ মানে কোনো কিছু চাওয়া ছাড়াই ভগবানের সেবা। এটা ভগবানের একটা সেবার আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই যে আমাদের সেবা বড় না ভক্তি বড়। প্রভু তো আমরা মনে করি অনেক সময় কি করি আমরা সেবাটাকে উপেক্ষা করে ভক্তির ভাব দেখিয়ে আমরা মনে করি ভগবানকে পেয়ে যাব। তার একটা উদাহরণ আমরা জানি যে দ্বারকায় ভগবানের একজন সেবক ছিল দারু। তার সেবা ছিল ভগবানকে ব্যঞ্জন করা, পাখা মানে ব্যঞ্জন করা। তো কী হয়েছে, ভগবানের দুপুরবেলা ভগবানের ভোগ আরতি হয়েছে, তো তিনি ভগবানের মুখের দিকে তাকিয়ে কৃষ্ণের মুখের দিকে একবার যে তাকিয়েছে, সে তার সব কিছু গেছে, তাল পাকিয়ে গেছে। তো ভগবানের সেই মুখ দর্শনে সে মোহিত হয়ে গেছে, এবং কখন তার হাত থেকে সেই ভগবানের মুখ দর্শন করে তার বাহ্যিকে নাড়ি পেয়েছে, তার অষ্টসাত্ত্বিক বিকার এসছে, সে কখন তার হাত থেকে পাখাটা পড়ে গেছে তিনি টের পাননি। টের পেয়েছেন কখন? যখন ভগবানের মুখ দিয়ে এই মুখমণ্ডলে ঘামের বিন্দু এসছে, ওই দেখে তার তখন বাহ্যিক জ্ঞান ফিরেছে, আরে আমার পাখা কোথায়, ভগবানের মুখে কেন ঘাম? তখন থেকে পাখাটি নিচে পড়ে আছে। তিনি তখন নিজের গালে নিজে সপাটে চড় মেরে বলেছিল, ওরে প্রেম, প্রেম বড় না সেবা বড়, ওরে প্রেম, তুই কেন আমাকে এইভাবে আচ্ছন্ন করলি? আমার গোবিন্দে কষ্ট পেলেন, আমি ভগবানের সেবায় থেকে বঞ্চিত হলাম। সেবাহীন প্রেম হয় না। আমরা প্রেম করি বা ভগবানকে ভক্তি করি অনেক সময় নিজের সুখের জন্য করি, নিজের আনন্দের জন্য করি, কিন্তু কৃষ্ণ প্রীতি বাঞ্ছা আদৌ হয়েছে কিনা, তিনি প্রীত হলেন কিনা বা তৃপ্ত হলেন কিনা, এই কথা চিন্তা করি না। আমরা প্রেম করে নিজের সুখ আস্বাদন করি, ভগবান সুখ পেলেন কিনা এই কথা চিন্তা করি না। অর্থাৎ প্রকৃতার্থে প্রেম হলো সেবা। তাই আমরা সেই সেবায় যদি আমরা সঠিকভাবে নিজের যুক্ত হয়ে থাকি, একটা সময় ভগবানের কৃপা আমরা অবশ্যই পাব। তাই এই সমস্ত লাভ যশ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা অন্তর থেকে ছেড়ে যদি আমাদের সেই শরণাগতি থাকে এবং ভক্তদের প্রতি বিনয়ী সম্মান ভালোবাসা প্রীতি থাকে, তবেই ভগবত পথে আমরা অগ্রসর হব। আর না হলে ওই যে চোখে দেখা যাবে কিন্তু অন্তরে কিছু লাভ হবে না। তাহলে এই পর্যন্তই থাকে। কৃপা করবেন প্রভু যেন আমারও, হ্যাঁ, তো কৃপা করবেন। আমিও অনেক দোষের দোষী, আমিও ক্রোধী, আমারও অনেক সময়, হ্যাঁ, তো যাই হোক, তো অনেক সময় আমার দ্বারাও অনেক ভুল ভ্রান্তি অপরাধ হয়ে যায়। এইগুলো আমাদের জন্মান্তরের স্বভাব, সহজে যাবে না। হ্যাঁ, তো কৃপা করবেন যাতে এই থেকে মুক্ত থেকে ভগবানের সেবা করতে পারি। ভগবানের সেবা বাণী সেবার যে গুরু দায়িত্ব আমার উপরে পড়েছে, সেই গুরু দায়িত্ব যেন যথার্থভাবে পালন করতে পারি। তো সকলে আমাকে সেভাবে কৃপা করবেন। বাঞ্ছা কল্পতরুবশ্য কৃপা সিন্ধু পতিতানাং